পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের নারুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমসপুর গ্রামের বিশ্বনাথ রায়ের ২ বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে শরীর থেকে বাদ গিয়েছিল পায়ের অর্ধেক অংশ। এলাকার ২ সমাজসেবীর সহযোগিতায় ফিরে পেলেন কৃত্রিম পা। ২ সমাজসেবী হলেন নারুগ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু মোল্লা এবং অন্যজন খ্যামতা গ্রাম নিবাসী নূর মোহাম্মদ, যাকে কালো বলে সবাই চেনেন। কৃত্রিম পা পেয়ে আনন্দে চোখে জল এসে গিয়েছিল বিশ্বনাথ রায়ের। কৃত্রিম পা প্রদান অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন রায়না ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বামদেব মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম, নারুগ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু মোল্লা, সমাজসেবী কালো ভাই সহ অন্যান্যরা। সমাজসেবী নূর মোহাম্মদ বলেন, কলকাতায় ইকবালপুর মহাবীর সেবা সদন সংস্থার পক্ষ থেকে এই কৃত্রিম পা বিনামূল্যে দান করা হয়েছে। যদি আমাদের এই খবরের পর এলাকার কোনো মানুষ এরকম সাহায্য পেতে চান তাহলে অতি অবশ্যই আপনারা আমাকে ফোন করুন। দাদা চলে যাবো। এখন সমস্যাটা হচ্ছে কি জানেন তো, ওর দরকার জুতো, কারণ ও এক পায়ে জুতো পরে আছে, একজুটো ও শুয়ে আছে, যে জুতো বলতে দাদা সামনে একটু ছাড়ো তো ভাই। কিভাবে আপনার এই যে পাটা কাটা গেছে, ডান পাটা, কিভাবে ঘটনা ঘটেছে? ওটা মোটর সাইকেলের পিছনে চেপেছিলাম, আমাকে নিয়ে ৩ জন। টুল বক্সের ওপরে এরকম পাটা চাপানো ছিল, আর বাড়ির কাছে এসে গাড়িটা ডাঙায় পাল্টি করে দিয়েছে, দিয়ে পায়ের উপর মোটর সাইকেলটা পুরো চেপে দিয়েছে। কত বছর আগে? আমার 2 বছর হয়েছে। কী করতে গিয়েছিলেন? ওখানে কুটোমারি গিয়েছিলাম, দিয়ে মোটর সাইকেলে চেপে আসছিলাম আর নদীদার থেকে জোরদক্ষিণ থেকে। ও, তো আপনার বাড়ি কোথায়? সমসপুর। এটা কোন মানে পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? এই পঞ্চায়েত, নারুগ্রাম পঞ্চায়েত। তো তারপর কীভাবে চলাফেরা করতেন এই ক্র্যাচ নিয়ে? এই ক্যাচে গত বছরে জানুয়ারিতে পাটা কেটেছি, জানুয়ারি। তারপরে এই ক্যাচা নিয়ে আসা যাওয়া করছিলাম কিছু কিছু অল্প জায়গায়। তারপরে আমাদের মাননীয় প্রধান সাহেব সহযোগিতায় এই পাটা আমি প্লাস্টিকের পা পাচ্ছেন আজকে? কে দিচ্ছে, কে আপনাকে, কে করে দিল, কোথা থেকে? এই নারুগ্রাম অঞ্চলের প্রধান সাহেব।
আপনার নাম কি? বিশ্বনাথ রায়। এই যে একটা অসহায় মানুষকে সাহায্য করলেন, কি বলবেন এই বিষয়ে? অসহায় মানুষকে সাহায্য করলাম। আমি খবর পেলাম যে সমাজপুরে একটা নাকি অসহায় মানুষ পা কাটা গিয়েছিল আজকে 2 বছর আগে। 2 বছর আগে। ওই জন্য আমি খবর পেয়ে আমাদের মেম্বারের সাথে যোগাযোগ করে যে ওটা পাঠার ব্যবস্থা আমি যোগাযোগ করে ব্যবস্থা করলাম। কে যোগাযোগটা কে করেছিল? নূর মোহাম্মদ ভাই আমাকে বলেছিল যে তারা ব্যবস্থা করে দেবো, সেই হিসেবে আমি সহযোগিতা নিয়ে নূর মোহাম্মদ ভাইয়ের সহযোগিতা নিয়ে পাঠার ব্যবস্থা করি। আর আজকে এইমাত্র বললেন যে ওনার জুতোর অসুবিধা হচ্ছে, সেই ব্যাপারে জুতোর অসুবিধা হচ্ছে সেটা আমাকে আজকে বললেও আমি জুতোর ব্যবস্থা করে দেবো। আপনার নাম এবং পরিচয়? নাম পিন্টু মোল্লা, প্রধান ইনচার্জ নারগ্রাম পঞ্চায়েত। অসহায় মানুষের কাটা গিয়েছিল পা, পুনরায় আপনারা তার রাবারের পা বা বিকল্প পা ফিরিয়ে দিলেন, কিভাবে সম্ভব হলো এটা? দেখুন, আমি একজন অসহায় ওই রকমই ব্যক্তি, এবং আমি ক্যালকাটা ইকবালপুর মহাবীর সেবা সদন নামক একটি সেবা সংঘ রয়েছে। সেখানে আমরা বিনা পয়সায় ওনারা পা মানুষের করে দেন। তো আমিও সেইখান থেকে করে নিয়ে এসেছি, এবং সেই জায়গাতে আমার জানা যে ওনারা বিনা পয়সায় পা প্রদান করেন। এমন অবস্থায় আমি জানলাম যে নারুগ্রাম পঞ্চায়েতের সমসপুর গ্রামে এক ব্যক্তি, তেনার পাটায় 2 বছর আগে কাটা গেছে, উনি পাটা করতে পারেননি পয়সার অভাবে। সেই জন্য আমি খবর পেয়ে তেনার বাড়িতে যেয়ে, এবং ওনার ওখানে সদস্য যিনি আছেন পঞ্চায়েতে, ওনার মাধ্যমে এবং ওই পার্টি নারুগ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলার পর নারুগ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় পিন্টু মোল্লা সাহেব, তিনি তার কলকাতা যাওয়ার সমস্ত খরচা আমাকে দিয়ে, আমি আমার অ্যাম্বুলেন্স করে আমি তেল খরচায় তাকে 4 বার কলকাতা নিয়ে যেয়ে তাকে পাটা করে নিয়েছে। আজকে পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে তাকে পাটা প্রদান করলাম, এবং এই পাটি সম্পূর্ণভাবে দিল ইকবালপুর মহাবীর সেবা সদন, ইকবালপুর, কলকাতা। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ খা, বাড়ি? আমি শেয়ারা বাজার খ্যামতা গ্রামের বাসিন্দা। এক অসহায় মানুষকে আজকে তার কাটা যাওয়া পা প্রদান করা হলো, তো কি বলবেন? সেই অনুষ্ঠানে আপনি ছিলেন যে। কলকাতার মহাবীর যে সংস্থা আছে হ্যান্ডিক্যাপদের জন্য, তারা যেভাবে প্রতিবন্ধীদের জন্য হাত পা বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করেন, কোনো প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয়। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের ওপর, এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী যে নিজে প্রতিবন্ধী নূর মোহাম্মদ খান ওরফে কালুদা। সে কিন্তু সর্বদা মানুষের পাশে থাকে, মানুষের বিপদ আপদে আসে, এবং সেই খবর পাওয়ার পরই নূর মোহাম্মদ খান সে কিন্তু মহাবীর যে সংস্থা আছে ইকবালপুরের, যারা হ্যান্ডিক্যাপদের জন্য পা হাত অন্যান্য সরঞ্জাম তৈরি করে, তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকে পা তৈরি করে নিয়েছে। সেই পা আজকে প্রদান করলেন নারুগ্রাম পঞ্চায়েতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মহাবীর সংস্থাকে এবং নূর মোহাম্মদ খানকে। এবং আগামী দিনেও আমি এটুকু শুনেছি নূর মোহাম্মদ খানের কাছ থেকে, যে যদি কোনো প্রতিবন্ধী মানুষ তাদের হাত পা বা অন্যান্য সরঞ্জাম লাগে, তাহলে মহাবীর সোসাইটি বা যেটা আছে, তো তারা সেটা বিতরণ করবে বা প্রদান করবে। কত টাকা নেয় এর জন্য? এটা কোনো টাকা পয়সা নেয়, একেবারে আমার জানার মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এটা প্রদান করেন। এবং সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাবীর সোসাইটি যেভাবে, মহাবীর সোসাইটি কি নাম জানি না, মহাবীর সেবা সদন, তারা যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য কাজ করছেন, এটা সমাজের পক্ষে একেবারে দৃষ্টান্ত। এরকম ধরনের ভালো কাজ যারা করবে তাদের সঙ্গে আমরা থাকবো, এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।